বাবলি বেগম। আমরা এখানে এই মোড়ের মধ্যে গরিব জনসাধারণরা করে খাই খেতে খাওয়া মানুষ, তো ওরা প্রত্যেকদিন আসে, আসিয়া হচ্ছে শান্ত, তারপরে হচ্ছে বিয়াল, রাকিব, ইমন, এরকম অনেকগুলো লোক, সবার তো নাম মুক্ত রাখা যায় না, এরকম একটা গ্রুপ এসে তা পান সিগারেট খায়, পয়সা দেয় না, আমরা কিছু বলি না যে না হোক, এলাকার ছেলে পেলে কোনো সমস্যা নাই। তারপরে ওরা এভাবে করতে করতে এখন ওরা কালকে থেকে বাইরে হচ্ছে আমাদেরকে টাকা দিতে হবে দিন 250 টাকা। ভাই আমরা গরিব মানুষ, দিন 250 টাকা কামাই করতে পারি না, আমাদের দিন 250 টাকা দিব। সেদিন আমাদের তো হুমকি দিতে আজকে কেউ দোকান খুলবে না, দোকান খুলে 250 টাকা দিতে হবে। ওদের কথা অবাধ্য হয়ে তখন আমরা দোকান খুলছি। সারাদিন আমরা ভয় পেয়েছিলাম যে ওরা আমাদেরকে কি করবে না করবে। সন্ধ্যার সময় যখন এখানে নামাজ শেষ হয়ে যায় তখন ওরা এসে আমাদের দোকানে দোকানে হামলা চালায়, চাঁদা দেয়। আমরা চাঁদা দিতে রাজি না হইলে ওরা আমাদের দোকান ভাঙচুর করে, তেল এটা ওটা সব ফেলে দেয়, ক্যাশের টাকা নিয়ে চলে যায়। তখন আমরা এলাকাবাসী সবাই চড়া হয়ে ওদেরকে পিটন দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনে রাজনীতি নেই, রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করছে জামাত ইসলামী। এই কথাগুলো বিএনপির পক্ষ থেকে আসছে এবং তাদের সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথাগুলো বলছেন। আসলে কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত, এটাকে বলার কারণে ইসলামকে কটূক্তি করে ফেলছে কিনা, জামাত ইসলামীকে নিন্দা করতে যেয়ে, জামাত ইসলামীকে ছোট করতে যেয়ে গিয়ে নিজের জীবনকে ইমান হারা করছে কিনা, এই ব্যাপারটি আপনাদেরকে জানানোর জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন যে কোরআনে রাজনীতি নেই এবং রাজনীতির এটা আলাদা চ্যাপ্টার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। ইউসুফ আলাইহিসসালাম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। এই রাজনীতিটা কোথা থেকে এসেছে এবং কেন এসেছে? ইসলামে এবং কোরআনে যদি রাজনীতি না থাকে, নবী আলাইহিমুসসালাম, আম্বিয়া কিরামগণ যদি আজকে রাজনীতি না করে যেতেন, তাহলে মুসলিম উম্মাহ কীভাবে রাজনীতির খোঁজ পেলেন? রাজনীতি করবে তারা যারা এই জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান, যারা যদি জমিনকে দাপটায় বেড়াতে হয়, জমিনের উপরে গরম কথা বলতে হয়, তারা বলবে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজকে সর্বক্ষণ প্রজ্বলিত রাখে। এই বিষয়গুলো আপনাকে আমাকে জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আপনারা অবশ্যই জানাবেন। কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আমি সেটা তর্কে যাচ্ছি না, কিন্তু তিনি সার্বিকভাবে যে কথাগুলো বলেছেন, সামগ্রিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই এটা কোরআন অবমাননা করেছেন, ইসলামকে অপমান করেছেন এবং এটা অপব্যাখ্যা করে কোরআনের মানকে ক্ষুণ্ণ করেছেন উনি। আজকের বিষয়টি আপনাদেরকে কেমন মনে হচ্ছে? ভিডিওর শুরুর আগে থেকে একটা ভিডিও দেখলেন, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, তারপরে দখলবাজি করা, এই কথাগুলো আপনারা দেখেছেন। কাদের সাথে করছেন? ফুটপথে যারা পিঠা বিক্রি করে খায়, জীবন জীবিকা নির্বাহ করে, যারা প্রতিদিন বসে, প্রতিদিন তাদের কোনো ঘর নেই, তাদের কোনো স্থায়ী ঠিকানা নাই ব্যবসা করার জন্য, তারা আজকে বসেছে, তাদের সাথে চাঁদা দাবি করছে, তাদেরকে তাড়ানো হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। এটা হচ্ছে বিএনপি বা জাতীয়বাদী দল এই কাজগুলো করছেন। এই কাজগুলো করে আসলে মানুষের মন জয় করা যাবে তো? এটা আপনারা বলবেন। এরপরে যে বিষয়গুলো আপনারা বলছেন, পৃথিবীতে যদি শ্রেষ্ঠ সন্তান থাকে সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যশীল, জমিনে দিন প্রতিষ্ঠিত কাজ করার জন্য যারা সবচেয়ে ত্যাগ এবং কুরবানি করেছেন, নিজের জীবনকে, নিজের জানকে, মালকে, নিজের সর্বোচ্চকে বিলিয়ে দিয়েছেন, তারা হচ্ছে পৃথিবীতে রাজনীতি করবে, মূলনীতি করবে, ইসলামী করবে এবং রসুলের আদর্শকে বাস্তবায়ন করবে। এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগের যে মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এটাকে আপনি কিভাবে দেখছেন? আজকের যে ভিডিওটি আমরা দেখব কিছুক্ষণের মধ্যে, যে ধর্মের ব্যবসায়ী জামাত নেতা এবং সাবেক শিবির নেতা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিগৃহীত, নির্যাতিত ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র শিবিরের দায়িত্বশীল যিনি হচ্ছে দেলোয়ার হোসেন ভাই, আজকে তার মুখে কথাগুলো শুনুন। যারা নির্বাচন আসলে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে আর ওই মসজিদ জীবনে নামাজ পড়ে নাই, আর ওই ইলেকশনের সামনে এসে মসজিদে এক ওয়াক্ত নামাজ 2 বার আদায় করে, তারাই হলো ধর্ম ব্যবসায়ী। জামাত ইসলামী কোনো ধর্ম ব্যবসায়ী নয়। আজকে তার মুখে কথাগুলো শুনুন। ধর্মীয় আদলে, কোরআন এবং সুন্নাহর আদলে সমাজ এবং রাষ্ট্র গড়ার কাজে লিপ্ত রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ধরনের একটি মহতী উদ্যোগ নেওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আজকে তার মুখে কথাগুলো শুনুন। দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করার আন্দোলনের সম্পৃক্ত থাকার শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন। বিশেষ করে দীর্ঘ 15 বছর ধরে যে ফ্যাসিবাদী একটি সরকার এদেশের মানুষের উপরে জোরপূর্বক যাদের বুকের উপরে জবরদল পাথরের মতো করে চেপে বসেছিল, তার মুখে কথাগুলো শুনুন। জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে দেশের মানুষের উপরে, এদেশের মানুষকে ধরে নিয়ে এসে গুম করেছিল, এদেশের অসংখ্য মানুষকে খুন করেছিল, দেশের মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করে নিয়েছিল, ভাতের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, আমাদের গণতন্ত্রকে ভলুণ্ঠিত করেছিল।
সেই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে সকল ছাত্র জনতার নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত, তার মুখে কথাগুলো শুনুন। যে আন্দোলনের মুখে ফেসিবাদী সরকার লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, এই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে, এই আন্দোলনের শরিক হতে গিয়ে যে সকল ভাই এবং বোনেরা আজকে তার মুখে কথাগুলো সেই শুনুন। স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাদের এর উত্তম যাজা দান করুন। বৈষম্যহীন একটি সমাজের জন্য, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ রাষ্ট্র করার জন্য, সন্ত্রাস সমাজ রাষ্ট্র করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করলেন, যারা আহত হলেন, মৃত্যুবরণ করলেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহর উত্তম যাজা যেন তাদেরকে দান করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। আর তারা যে উদ্দেশ্যে জীবন দিলেন, তারা যে উদ্দেশ্যে পঙ্গুত্ব বরণ করলেন, আমরা যেন সেই ধরনের বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র গড়ার জন্য যেন আমরা প্রাণপণ আমরা যেন কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণকামী একটি সংগঠনের নাম। জামাত ইসলামীর জন্ম থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত যে কোনো দুর্যোগ দুর্বিপনায়, যেখানেই মানুষের বিপদ, যেখানেই মানুষের জন্য মুসিবত, যেখানেই অগ্নিকাণ্ড, যেখানেই বন্যা, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত, সেখানে জামাত ইসলামী সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই জন্য জামাত ইসলামীর যে 4 দফা কর্মসূচি, এই 4 দফা কর্মসূচির অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো মানব সেবা, সমাজ সেবা এবং সমাজের কাজ করা, সমাজের মানুষের কল্যাণের কাজ করা। এই জন্য জামাতের 4 দফা কর্মসূচির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সেই কর্মসূচি এটি আল্লাহর নির্দেশের আলোকে, আমি শুরুতে বলেছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশের আলোকে জামাত ইসলামী তার কর্মসূচি তৈরি করে মানবতা এবং মানুষের কল্যাণে আজও পর্যন্ত কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে এই 5 আগস্টের পরে যখন যে সকল ভাইয়েরা এবং বোনেরা জীবন দিয়ে আমাদের নতুন স্বাধীনতা আমাদেরকে উপহার দিলেন, আমরাই সর্বপ্রথম, যখন সরকার কোনো উদ্যোগ নিতে পারে নাই, কোন রাজনৈতিক সংগঠন যখন এই সকল নিহত আহতদের পাশে দাঁড়াতে পারে নাই, আমরা পরের দিন 5 আগস্ট স্বাধীন হয়েছে, আমরা 6 আগস্ট থেকেই আমরা তালিকা সংগ্রহ শুরু করেছিলাম যে কারা এই আন্দোলনে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কারা আহত হয়ে হাসপাতালে বেডে খাটরাচ্ছেন। এই তালিকা তৈরি করে আমরাই সর্বপ্রথম প্রত্যেক শহীদ ফ্যামিলির জন্য 2 লক্ষ টাকা করে আমরা তাদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। যারা আহত হয়ে হাসপাতালে বেডে চিকিৎসা নিচ্ছিলেন, আমরাই সর্বপ্রথম ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, ঢাকার যতগুলো বড় বড় হাসপাতাল ছিল যেখানে আহতরা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছিল, সেই জায়গায় আমরা আহতদের দেখতে গিয়েছিলাম। একই সাথে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা তাদেরকে চাপ প্রয়োগ করেছিলাম, পাশাপাশি তাদের আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসার সুবিধাকে আমরা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছিলাম। সেই যে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যখন কম্বল বিতরণ করছি আমাদের খুব কষ্ট লাগে। আমরা যে উদ্দেশ্যে আমরা একটি আন্দোলন করলাম, রাজপথে আমাদের ছাত্র ভাইরা এদেশের জনতা জীবন দিল, আমরা আজকে লক্ষ্য করছি, আজকে যখন আমরা এই কম্বল বিতরণ করছি, কম্বল যখন আপনাদের হাতে তুলে দিচ্ছি, ঠিক তখন আমরা লক্ষ্য করছি যে এদেশের বহু মানুষ, আমরা কোনো রাজনৈতিক দলের নাম বলবো না, কোনো ব্যক্তির নাম বলবো না, আমরা শুধু এটুকু বলবো, আমরা তো এই কম্বল বিতরণ করি আর এক শ্রেণীর মানুষ চাঁদাবাজি করে। আমরা যখন কম্বল বিতরণ করি, আরেক শ্রেণীর মানুষ দোকান এবং বাসাবাড়ি দখলের কাজে লিপ্ত রয়েছে। আমরা যখন এই কম্বল বিতরণ করছি, মানবতার কল্যাণে কাজ করছি, সমাজ এবং রাষ্ট্র ঘোষণা যখন ভূমিকা রাখছি, তখন আরেক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা বলতে চাই, আসুন, এই জন্য তো আমাদের ছাত্র জনতা জীবন দেয় নাই, এই জন্য তো আমাদের ভাই এবং বোনেরা আহত হয় নাই, এই জন্য তো সেই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজ রাজপথে গুলির সামনে লড়াই করে নাই। তারা রাজপথে নেমে গুলির সামনে নিজের বুককে পেতে দিয়ে শহীদ হয়েছিল, আহত হয়েছিল।
এদেশের মানুষকে শোষণ মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত জীবনযাপন করার জন্য, সন্ত্রাস মুক্ত সমাজ এবং রাষ্ট্র করার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখনো সেটা নির্মূল হয়ে যায়নি। এজন্য আমাদেরও যুদ্ধ থেমে যায়নি। আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ। যতক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, নির্মূল হবে না, ততক্ষণ পর্যন্ত আবু সাঈদ এবং মুক্তদের উত্তরসূরিরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে এই সমাজ রাষ্ট্র থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে এটি বলতেই হয় জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রের মধ্যে থাকবে ন্যায় বিচার, সুবিচার থাকবে, যেখানে প্রত্যেকটি নাগরিকের প্রত্যেক অধিকার তাদের বাস্তবায়ন করা হবে। একজন নাগরিকের 5টি মৌলিক অধিকার রাষ্ট্রের বাস্তবায়ন করার কথা আপনারা জানেন সবাই নিশ্চয়ই। একজন নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস হলো 5টি। এই 5টি ফান্ডামেন্টাল রাইটস পালন করার দায়িত্ব হলো রাষ্ট্রের।